আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা ই-কমার্স ওয়েবসাইটে আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে লগইন করে ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ওয়েবসাইট ড্যাশবোর্ডে বা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এইখান থেকে সিম্পলি আপনি চলে যাবেন বাঁ পাশের প্যানেল থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে গেলে আপনার যত প্রোডাক্টগুলা অলরেডি এইখানে আপলোড করা আছে সেগুলা দেখতে পারবেন। নতুন প্রোডাক্ট আপলোড করতে গেলে আপনাকে এড নিউ প্রোডাক্ট দিতে হবে। তো আমরা এড নিউ প্রোডাক্ট দিলাম। দিয়ে একটা প্রোডাক্ট আপলোড করব। তো টেস্টের জন্য আমরা প্রাথমিক পর্যায়ে যেটা করব, আমরা একটু আম ঘরের বাজার একটা ওয়েবসাইট, এটাতে একটু ভিজিট করি। আপনার যেই প্রোডাক্ট, আপনি সেই প্রোডাক্টের তথ্যগুলা তো আপনার কাছে আছেই। আমার কাছে যেহেতু কোনো প্রোডাক্ট নাই এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে আমি টেস্টিং এর জন্য জাস্ট এইখানে আসছি তথ্য নিতে। তো প্রোডাক্টের নাম হিসাবে আছে হানি নাটস ৮০০ গ্রাম। তো এটাকে আমি কপি করলাম বা আমি জাস্ট হানি নাটস এই অংশটুকু কপি করলাম। এখানে প্রোডাক্টের ইনফো দিয়ে দিলাম হেডিংটা বা টাইটেলটা। শর্ট ডেসক্রিপশন তারা ব্যবহার করে নাই ঘরের বাজার। লং একটা ডেসক্রিপশন রাখছে। আমরা লং ডেসক্রিপশনটা কপি করে নিব। এবং এইখানে প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিতর পেস্ট করব। পেস্ট করলে বা আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে লিখে দিবেন। তো আমি আর লিখলাম না। আমি যেহেতু কপি করে আনছি জাস্ট পেস্ট করে দিলাম। এইখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো প্যারাগ্রাফ, হেডিং এগুলা সিলেক্ট করতে পারবেন। এর বাইরে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। জাস্ট যেটুকু বোল্ড করতে চান সেই অংশটুকু আপনি বোল্ড বা ইটালিক করে দিবেন। যেমন COVID-19 এটা আমি একটু বোল্ড করব। তো এই যে বোল্ডে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেছে। তো আপনার যে অংশটুকু বোল্ড ইটালিক করার দরকার করতে পারেন। এর বাইরে বুলেট পয়েন্ট করতে পারবেন, কোটেশন করতে পারবেন। এই যে বুলেট পয়েন্ট আছে, নাম্বার লিস্ট আছে, ইচ্ছামতো করতে পারবেন। একটু নিচে আসবো, আসার পরে এটা কি সিম্পল প্রোডাক্ট কিনা? এটা প্রোডাক্টের ২ টা ধরন হয়। একটা সিম্পল, একটা ভেরিয়েবল। সিম্পল প্রোডাক্ট কোনটা? একটা বই। একটা বই সবসময় সিম্পল প্রোডাক্ট হয়। এটার কোনো ভেরিয়েবল হয় না। আ এটার কোনো সাইজ হয় না, কালার হয় না। এটা সিম্পল প্রোডাক্ট। যদি আমরা ভেরিয়েশন প্রোডাক্টের কথা চিন্তা করি, সেটা একটা টি-শার্ট হইতে পারে। একটা টি-শার্টের বেশ কয়েকটা সাইজ হইতে পারে। এক্সেল হইতে পারে, এম সাইজ হইতে পারে, এল সাইজ হইতে পারে। আবার কালার হইতে পারে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো যেকোনো কালার হইতে পারে। তো যেটার কি প্রোডাক্ট একই, জাস্ট কালার আলাদা বা সাইজ আলাদা, সেই ক্ষেত্রে ওইটারে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। তো ১ম এ আমরা সিম্পল প্রোডাক্টটি আপলোড করি। সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে এখানে আমরা ১ম এ দিছি টাইটেল, দেন দিছি ডেসক্রিপশন, দেন আমরা একটা রেগুলার প্রাইস দিব। রেগুলার প্রাইস হিসাবে ধরেন এইটার প্রাইস কত দিছে ঘরের বাজার, আমি জাস্ট একটু দেখি। ৳১৭০০। তো আমরা রেগুলার প্রাইস দিলাম ৳১৭০০ এবং এটাকে আমরা ৳১৫০০ বিক্রি করব। এটা কি হবে? অনেক সময় আপনারা ওয়েবসাইটে ঢুকলে দেখতে পান, এইখানে একটা মূল্য থাকে। মূল্য দিয়ে এটাকে একটা মাঝখানে একটা দাগ দিয়ে ক্রস দেয়া থাকে এবং এইখানে আরেকটা সেল প্রাইস দেওয়া থাকে। অর্থাৎ এইটা মূল প্রাইস। এটা অফার দিয়ে ১৭০০ র জায়গায় আমরা ১৫০০ বিক্রি করব। তো ১৫০০ আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আপনার যদি আপনি ইনভেন্টরি ম্যানেজ করতে চান, সেই ক্ষেত্রে ইনভেন্টরিতে গিয়ে একটা SKU দিতে পারেন। যেটা দেখে আরকি বুঝতে পারবেন যে আমার কোন প্রোডাক্টটা অর্ডার হইছে। এর বাইরেও আপনি যদি কোয়ান্টিটি ট্র্যাক করতে চান, এটাকে অন করতে পারেন। অন করে ইনিশিয়াল একটা কোয়ান্টিটি দিয়ে দিতে পারেন যে আমার ২০ টা আছে এই প্রোডাক্ট, টোটাল ২০ টা আছে। এটা আপনি দিয়ে দিতে পারেন। আবার কোয়ান্টিটিটা উঠায়ও দিতে পারেন যদি আপনি ট্র্যাক করতে না চান। এর বাইরে এটা ইন স্টক আছে নাকি আউট অফ স্টক আছে এটা সিলেক্ট করে দিতে পারবেন এইখান থেকে। একটু নিচে আসলে এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। তো আমরা শর্ট ডেসক্রিপশন হিসাবে আম একটা অংশ কপি করে নিব জাস্ট। আ একটা অংশ জাস্ট এই অংশটুকু কপি করি। এটাকে কপি করে আমি শর্ট ডেসক্রিপশন হিসাবে এটাকে ব্যবহার করি। ওকে। এর বাইরে যেটা করতে হবে সেটা এই প্রোডাক্টটার ধরনটা আসলে কি? এটা কোন ধরনের প্রোডাক্ট? এই প্রোডাক্টের ক্যাটেগরিটা কি? তো আমরা অলরেডি ক্যাটেগরি ক্রিয়েট করছি। আম ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ক্যাটেগরি ক্রিয়েট করে। এইখানে আমাদের ক্যাটেগরিগুলা অলরেডি আছে। তো আমি এটা যেহেতু মধু, তো হানি ক্যাটেগরিটা সিলেক্ট করে দিলাম। ওইখান থেকে যদি আপনি ক্যাটেগরি ক্রিয়েটটা না করেন তাইলে এড নিউ ক্যাটেগরি
এইখানে ক্লিক করে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এর বাইরে প্রোডাক্ট ট্যাগ যদি দিতে চান দিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ কিছু না। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার প্রাইস, প্রাইস তো অলরেডি আমরা দিছি। ইমেজ, প্রোডাক্টের ইমেজ। তো আমি জাস্ট ঘরের বাজার থেকে এটারে ইমেজটা ডাউনলোড করে নেই। ওকে, ৩ টা ছবি আমি ডাউনলোড করে নিছি। তো এখানে প্রোডাক্টের দেখেন মেইন একটা ছবি থাকে। এই যে এটা হচ্ছে মেইন ছবি। তো মেইন ছবিটাকে অল টাইম প্রোডাক্ট ইমেজ, এই যে এখানে যে অপশনটা প্রোডাক্ট ইমেজ, এটাতে দিবেন। এটাতে যাওয়ার পরে আপনার এইখানে সমস্ত প্রোডাক্টের ছবিগুলো আসবে। এখানে আপলোড ফাইলে যাবেন। যেহেতু আপনি নতুন প্রোডাক্ট আপলোড করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ইমেজ তো আর থাকবে না। সেই ক্ষেত্রে আপলোড ফাইলে যাওয়া লাগবে। সিলেক্ট ফাইল দিবেন এবং আপনি যেইখানে ইমেজগুলা রাখছেন সেইখান থেকে সব ইমেজগুলা সিলেক্ট করে ওপেন করে নিবেন। এটা আপলোড হবে এক, এক করে। আপলোড হওয়ার পর মেইন যে ইমেজটা, আপনি মেইন হিসাবে যে ইমেজটা দেখাইতে চান, সেই ইমেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেট প্রোডাক্ট ইমেজ দিবেন এবং বাদবাকি যে ইমেজগুলা দেখাইতে চান, সেগুলাকে এড প্রোডাক্ট গ্যালারি ইমেজে দিবেন এবং বাদবাকি যেগুলা আছে সেগুলা সিলেক্ট করে এড টু গ্যালারি দিবেন এবং সবকিছু কমপ্লিট হয়ে গেলে এটাকে পাবলিশ করবেন। এটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট। এটা যদি আমি একটু ভিজিট করি, এই যে অলরেডি আমাদের প্রোডাক্ট পাবলিশড হয়ে গেছে। তো আমি যদি এখানে ভিউ প্রোডাক্ট দিয়ে ওপেন এ নতুন ক্লিক করি, নিউ ট্যাবে ওপেন করি, তাইলে এই যে এখানে চলে আসছে আমার প্রোডাক্ট মেইন ইমেজ এবং এইখানে আমাদের যে গ্যালারি ইমেজগুলা ছিল সেইগুলা। এর বাইরে এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের প্রাইস এবং এড টু কার্ট, বাই নাও অপশন, উইশ লিস্ট এড করা সম্ভব এখান থেকে। এর বাইরে হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশনটা আছে, লং ডেসক্রিপশন যেটা। এটা গেল হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট এড করার সিস্টেম। আপনি যেকোনো প্রোডাক্ট এরকমভাবে সিম্পলি এড করতে পারেন। এখন আমরা দেখব ভেরিয়েশন প্রোডাক্ট কিভাবে এড করে। তো ভেরিয়েশন প্রোডাক্ট এড করার জন্য যেটা করতে হবে, ভেরিয়েশন প্রোডাক্টে কি থাকে? সাইজ ভেরিয়েন্ট থাকে, কালার ভেরিয়েন্ট থাকে, অন্যান্য ভেরিয়েন্টও থাকতে পারে। তো ১ম এ যেটা করতে হয় সেটা হচ্ছে ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে অ্যাট্রিবিউট এ। অ্যাট্রিবিউট অপশনে যাব। অ্যাট্রিবিউট থেকে এইখানে আমরা নাম দিব যে কি ভেরিয়েশন করতে চাই, কি অ্যাট্রিবিউট হবে। তো আমি ধরে দিলাম হচ্ছে সাইজ, সাইজ অ্যাট্রিবিউট হবে। এইখান থেকে হচ্ছে আমি ডিজাইনটা সিলেক্ট করলাম। এরকম একটা ডিজাইন হবে আমাদের। অ্যাট অ্যাট্রিবিউট দিলাম। এড অ্যাট্রিবিউট দিলে এখানে সাইজ চলে আসছে। এখন সাইজ আসলে তো হবে না। সাইজের ধরনটা কি, কি? এটা কি আধা কেজি নাকি ১ কেজি নাকি এক্সেল সাইজ নাকি এম সাইজ নাকি এল সাইজ? সাইজ তো বিভিন্ন প্রকার হয়। তো এটাকে আমাদের যেটা করতে হবে, কনফিগার টার্মস এ ক্লিক করতে হবে। কনফিগার টার্মস এ ক্লিক করার পরে আমরা হচ্ছে এইখান থেকে এই যে আবার একটা অপশন পাবো, এড নিউ সাইজ। কনফিগার টার্মস এ ক্লিক করার পরে এখানে দেখেন কিচ্ছু নাই। এখানে নতুন একটা অপশন আসছে, এড নিউ সাইজ। তো এখানে আমরা দিব সাইজ নেম হচ্ছে ধরেন দিলাম 1 কেজি এবং স্লাগ লাগে কিচ্ছু দিব না। জাস্ট এইখানে টেক্সট সুইচ এটা অফ করে দিব। যেহেতু এটা টেক্সট ভিত্তিক সুইচ হবে। এই কারণে টেক্সট সুইচ এটা অন করে দিব এবং এড নিউ সাইজে দিব। আচ্ছা, চলে আসছে একটা। আরেকটা এড করি, ধরেন আম কত দেওয়া যায়? 500 গ্রাম। জি, 500 জি। এড নিউ, এটা 500 জি চলে আসবে। এটা 250 জি। ৩ টা ভেরিয়েন্ট দিলাম। এর বাইরেও আপনি চাইলে হচ্ছে যদি আপনার ওরকম পোশাক হয় তা সেক্ষেত্রে আপনি এল দিতে পারেন, এক্সেল দিতে পারেন, এম দিতে পারেন। যেইটা ইচ্ছা প্রত্যেকটা জাস্ট টেক্সট সুইচ অন করে নিবেন। আর যদি আপনার কালার হয় সেই ক্ষেত্রে কি করবেন? যদি কালার ভেরিয়েশন হয় সেই ক্ষেত্রে অ্যাট্রিবিউট এ যাবেন। যাওয়ার পরে আমরা দেখেন এই যে সাইজ অলরেডি আছে এবং এই যে এইখানে আমাদের টার্মস এর ভিতর দেখেন ১ কেজি, ২৫০ গ্রাম এবং ৫০০ গ্রাম ৩ টা অপশন আছে। এইখানে দেখেন যেহেতু আমরা অ্যাট্রিবিউট এ চলে আসছি, এখানে বলতেছে এড নিউ অ্যাট্রিবিউট। তো আমরা এখানে দিব কালার। কালার, কালার দিয়ে নিচে আসবো। আসার পরে এইখান থেকে আবার আমরা এরকম একটা ডিজাইন সিলেক্ট করব।
সিলেক্ট করে জাস্ট এড অ্যাট্রিবিউট দিব। এখানে কালার চলে আসবে। এই যে কালার, এখানে দেখেন কোনো টার্মস নাই। সেই ক্ষেত্রে কনফিগার টার্মস এ দিতে হবে। এবার হচ্ছে আমি ধরেন দিলাম রেড। রেড রেড থেকে এবার আমাদের কালার সুইচ, সেই ক্ষেত্রে কালারে ক্লিক করব, এখান থেকে কালার সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে অ্যাড নিউ কালার দিব। এটা গেল আমাদের রেড। এবার দিলাম হচ্ছে ধরেন গ্রিন। গ্রিন দেন হচ্ছে কালার সুইচে আসব, গ্রিন সিলেক্ট করব। I think this one is green. ওকে, এটা গেল গ্রিন। এবার দিব ধরেন ইয়েলো। ইয়েলো কালার সুইচে আসলাম, ইয়েলো সিলেক্ট করলাম। এই যে আমাদের কালার সুইচগুলো রেডি। তো আমাদের এই সাইটে আসলে এগুলা লাগবে না, কালার সুইচটা লাগবে না। সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউট থেকে হচ্ছে আমাদের কালার যেটা আছে এটা আমরা ডিলিট করে দিব, শুধু সাইজটা থাকবে। ওকে, এবার হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট এড করার জন্য অ্যাড নিউ প্রোডাক্টে যাব। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে ধরেন আমি আরেকটা প্রোডাক্ট ওপেন করি নিচ থেকে, ওয়ালনাট। এটা আমি ডাউনলোড করে নিলাম, সেভ ইমেজেস। সেকেন্ডারি ইমেজটা ডাউনলোড না করি থাক, সমস্যা নাই। জাস্ট এটা দিলাম ওয়ালনাট। ডেসক্রিপশন হিসাবে হচ্ছে এটা আমি কপি করে নেই। এটা আমার ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনটা একটু কপি করে নেই এখান থেকে, নিচে এসে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দেই। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে হচ্ছে প্রোডাক্টের ইমেজগুলো অ্যাড করে নেই। এটা হচ্ছে মেইন ইমেজ। এইখান থেকে আমরা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি এটাতে দিব না আসলে। তো এটা যেহেতু নাটস, তো আমরা হচ্ছে নাটস ক্যাটাগরিতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এইখান থেকে সিম্পল প্রোডাক্টের জায়গায়, এইটাতে কিন্তু আধা কেজি 1 কেজি এরকম ভেরিয়েশন হবে। সেই ক্ষেত্রে সিম্পল প্রোডাক্টের জায়গায় ভেরিয়েবল প্রোডাক্ট এই অপশনটা দিব। ভুল করেও গ্রুপ বা এক্সটার্নাল দিব না, ভেরিয়েবল প্রোডাক্ট দিব। দেওয়ার পরে দেখেন এইখানে ফার্স্ট টাইম তো আমি, সেই ক্ষেত্রে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। তো আমি গট ইট বুঝতে পারছি, গট ইট দিব। এইখানে দেখেন প্রাইসের অপশনটা কিন্তু এবার নাই। এতক্ষণ কি ছিল দেখেন, সিম্পল প্রোডাক্টে থাকলে ভেরিয়েশনের উপরে জেনারেল নামে একটা অপশন ছিল, যে জেনারেল, তারপরে ইনভেন্টরি, তারপরে হচ্ছে শিপিং। তো আমি যখন এই সিম্পল থেকে ভেরিয়েবলে গেলাম তখনই আমার ইনভেন্টরিতে চলে আসলো, জেনারেল চলে গেল। তো এখানে আপনি চাইলে এসকিউ দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। কোয়ান্টিটি ম্যানেজ করতে চাইলে এখান থেকে করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। এখন যেটা করতে হবে এটার ক্ষেত্রে প্রাইস দিতে হলে আগে আমাদের অ্যাট্রিবিউটস এ যাইতে হবে। এখান থেকে যাওয়ার পরে আমাদের যেহেতু অলরেডি সাইজ ক্রিয়েট করা আছে, অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করব। এই যে সাইজ চলে আসছে, না আসলে একটু টাইপিং করব তাইলে চলে আসবে। সাইজটা সিলেক্ট করলাম। এইখান থেকে হচ্ছে আমার সিলেক্ট অল দিব। অল দিলে দেখেন আমার ৩টা অপশন চলে আসছে, ১ কেজি, ২৫০ গ্রাম এবং ৫০০ গ্রাম। ২৫০ গ্রামটা রাখবো না, এটা ১ কেজি এবং ৫০০ গ্রাম রাখবো। তাহলে ২৫০ গ্রামটা উঠাই দিলাম। উঠাই দিয়ে জাস্ট এখান থেকে সেভ অ্যাট্রিবিউট দিব। খেয়াল রাখবেন এই ২টাই যেন অবশ্যই টিকমার্ক থাকে, ভুল করেও যেন টিকমার্ক না ওঠে। জাস্ট এখানে সেভ অ্যাট্রিবিউটে দিব। দেওয়ার পরে চলে যাব ভেরিয়েশনে। ভেরিয়েশনে যাওয়ার পরে দেখেন আমার এই যে টিকমার্ক দিয়ে দেখাই দিচ্ছে, জেনারেট ভেরিয়েশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম জেনারেট ভেরিয়েশনে, ওকে করলাম। ওকে করার পর দেখেন এইখানে আমার ১ কেজি এবং ৫০০ গ্রাম চলে আসছে। এখন কি করতে হবে? ১ কেজিটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ১ কেজির জন্য যদি আপনি আলাদা ইমেজ দিতে চান, আমি এইটাই দিয়ে দিব, আলাদা ইমেজ আর দিব না। আপনি চাইলে আলাদা ইমেজ দিতে পারেন। এবং এইখানে হচ্ছে প্রাইস দিতে পারেন। ১ কেজির প্রাইস কত? এখান থেকে একটু দেখে নেই, এরা কত করে বেচতেছে? ৳১৮০০। তো আমি এখানে ধরেন দিলাম ১ কেজি আমরা রেগুলার প্রাইস আমাদের ৳১৬০০। আমরা সেল প্রাইস এ দিচ্ছি ৳১৫০০। এটা ১ কেজির ক্ষেত্রে। আচ্ছা, ওয়েট কত? ওয়েট আপনি এখানে দিয়ে দিতে পারেন ১ কেজি লিখে দিতে পারেন। চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই।
এটা দিতে পারেন। আচ্ছা না দেই আমি। দেন হচ্ছে যে আ আর কিছু এখানে দেওয়ার মতো আসলে নাই। এইখান থেকে হচ্ছে এবার আমি ৫০০ গ্রামে গেলাম। খেয়াল রাখবেন এইটাতে আমি কি দিছি? প্রোডাক্টের ইমেজ দিছি, প্রাইস দিছি এবং এই টিক মার্ক অবশ্যই এনেবল থাকতে হবে। প্রাইস দিছি ৳১৬০০ এবং সেলস প্রাইস দিছি হচ্ছে সরি ৳১৫০০ হবে এটা ৳১৫০০। ওকে। তো এবার আমি হচ্ছে ৫০০ গ্রামে গেলাম। ৫০০ গ্রামে হচ্ছে আমার ভেরিয়েশন এর এখানে ইমেজ হিসাবে আমি ধরেন এই বাটিটা দিলাম। এইটা আমার ভেরিয়েশন ইমেজ ৫০০ গ্রামের জন্য এবং এটাতে রেগুলার প্রাইস আমার হচ্ছে ৳৮০০। এটাতে আমি কোনো অফার প্রাইস দিব না। আপনি চাইলে দিতে পারেন। এখানে হচ্ছে ৳৮০০ র জায়গায় আপনি সেল প্রাইস ৭০০ দিতে পারেন। তো কি হয় আসলে বিষয়টা এটা বোঝানোর জন্য আমি এরকম একটাতে দিচ্ছি এবং একটাতে দিচ্ছি না। এটাতে ১ম টাতে ৳১৬০০ এবং ৳১৫০০ দিচ্ছি। সেই হিসাবে এটাতে ৳৮০০ এবং ৳৭৫০ হওয়ার কথা ছিল। বাট আমি সেল প্রাইস দিব না। এটাতে কোনো অফার দিব না। তো এবার জাস্ট আমি হচ্ছে সেভ চেঞ্জেস এ দিব। সেভ চেঞ্জেস এ দেওয়ার পরে এখান থেকে পাবলিশ এ ক্লিক করব। পাবলিশ এ ক্লিক করার পরে এটা আমার এখানে পাবলিশ হয়ে যাবে। এই যে ভিউ প্রোডাক্ট অপশন আসছে। এটা ওপেন করি। এই যে দেখেন আমার এখানে প্রোডাক্ট চলে আসছে। এই যে। এখন দেখেন এইটাতে আমার প্রাইস কি দেখাচ্ছিল? সরি নয়েজ এর জন্য। আমি একটু আগের প্রোডাক্টটাতে যাই। এটা। এটাতে আমার প্রাইসটা কিরকম দেখাচ্ছিল? একটাই প্রাইস দেখাচ্ছিল। এই যে ৳১৭০০ ক্রস করে ৳১৫০০। এইটাতে দেখাচ্ছে ৳৮০০ থেকে শুরু ৳১৫০০ পর্যন্ত দাম। এইটা কেন দেখাচ্ছে? কারণ আমার মিনিমাম হচ্ছে ৳৮০০ এবং সর্বোচ্চ হচ্ছে ৳১৫০০। আমি যদি ১ কেজি সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আমার এই যে এইখানে দেখেন দামটা দেখাচ্ছে ৳১৬০০ মূল দাম, অফার প্রাইস ৳১৫০০। এইবার কি হবে যদি ৫০০ গ্রাম সিলেক্ট করি? আমি তো কোনো অফার দেই নাই। সেক্ষেত্রে ৫০০ গ্রাম সিলেক্ট করলে শুধু ৳৮০০ আসছে। কোনো অফার প্রাইস এখানে আসে নাই। এখান থেকে গ্রাহক চাইলে এড টু কার্ট বা বাই নাও করতে পারে। ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট এড করে। আশা করি এরপর থেকে আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা করতে পারবো প্রোডাক্ট গুলা এড করতে পারবো। ওকে, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই।